আপনি কি জানেন বাংলাদেশের কোথায় আছে 40 ফিট লম্বা একটি কবর? দিনাজপুরে ঠিক কিভাবে ইসলাম ধর্ম এসেছিল, আর এই অঞ্চলের সবচেয়ে পুরনো মসজিদই বা কোনটি? আজ আপনাকে নিয়ে যাব এমন এক রহস্যময় পূর্ণভূমিতে যেখানে মিশে আছে 40 জন অকুতোভয় বীরের আত্মত্যাগের গল্প প্রাচীন বাংলার এক অমীমাংস ইতিহাসে। ওয়েলকাম টু দিনাজপুরের ঐতিহ্যবাহী চেহেল গাজী মাজার। ফরাসি শব্দ চেহেল, যার অর্থ হচ্ছে 40, এবং গাজী, যার অর্থ হচ্ছে বিজয়ী বীর। জনশ্রুতি আছে এক সময় এই অঞ্চলে রাজা গোপালের রাজত্ব ছিল। ইসলাম প্রচারের জন্য আসা 40 জন দরবেশ বা গাজী রাজা গোপালের বাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে তারা শাহাদাত বরণ করলে তাদের সবাইকে একই স্থানে একত্রে সমাহিত করা হয়। আজ যা 40 ফিট লম্বা একটি কবর হিসেবে পরিচিত। মাজারের পাশে দাঁড়িয়ে আছে দিনাজপুরের সবচেয়ে পুরনো মসজিদ। ইতিহাসবিদদের মতে সুলতানি শাসনামলে এই এলাকা বিজয়ের পর এখানে প্রথম মসজিদ নির্মিত হয়, এবং সেই সময়ে এই অঞ্চলে ইসলামের ব্যাপকভাবে প্রসার ও প্রচার চালু হয়। পরবর্তীতে 1460 খ্রিস্টাব্দে এটি পুনর্নির্মিত হয়। এই মসজিদের প্রতিটি ইটে যেন আজও মিশে আছে সুলতানি আমলের আভিজাত্য। যদিও সংস্কারের অভাবে অনেক নকশা ফিকে হয়ে গেছে, তবুও নির্মাণ শৈলী আজও আমাদের মুগ্ধ করে। এই মাজারের ইতিহাস কেবল মধ্যযুগেই শেষ নয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের এক ভয়াবহ স্মৃতিধারক এই চেহেল গাজী মাজারের উত্তর পাশে রয়েছে একটি বিশাল গণকবর। পাক হানাদার বাহিনী এখানে 135 জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দিয়েছিল। মধ্যযুগের 40 জন গাজীর সাথে আধুনিক বাংলার 135 জন শহীদের রক্ত এই পবিত্র মাটিতে একাকার হয়ে আছে। ইতিহাস আমাদের শিকড়, আর দিনাজপুরের চেহেল গাজী মাজার হলো সেই শিকড়ের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে সংরক্ষণ করা। আজকের এই যাত্রা আপনাদের কেমন লাগলো? আপনি যদি কখনো এখানে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।